গুটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সবাইকে আমার জয়। আমাকে বলেছেন কিছু ঠাকুরের কথা বলতে। আমি তো ভালো করে ঠাকুরের কথা বলতে পারি না, আমি চেষ্টা করছি কিছু বলতে। ভুল হলে ক্ষমা করে দেবেন। আজ থেকে শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে। আমরা পুরো মাস ধরে শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস সেলিব্রেট করি। শ্রী শ্রী বড় মায়ের জন্ম হয়েছে 1301 সাল 14ই শ্রাবণ রবিবার। শ্রী শ্রী বড় মায়ের স্ফটিকের মতো রূপ থেকে সবাই ওনাকে আদর করে ফটকি বলে ডাকতেন। ওনার ভালো নাম ষোড়শীবালা। শ্রী শ্রী বড় মা ছোট থেকেই ওনার দিদিমার সাথে থাকতেন। দিদিমাকে সব কাজে হেল্প করতেন, কিভাবে ঠাকুর ধূপ দিতে হয়, কিভাবে সংসারে কাজ করতে হয়, দিদিমার কাছ থেকে শিখেছেন। এইভাবে শ্রী শ্রী বড় মা একটু একটু করে বড় হলেন। মাত্র 13 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের সাথে বড় মায়ের বিয়ে হলো। শ্রী শ্রী ঠাকুরের যখন যা প্রয়োজন বলার আগেই করে দিতেন। একদিন শ্রী শ্রী ঠাকুরের পায়েস খেতে ইচ্ছে করছিল। শ্রী শ্রী বড় মা আগে থেকে তো কিছু রেডি করে রাখেন নেই। শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী ঠাকুরকে বললেন আগে। শ্রী শ্রী বড় মা রান্নাঘরে গিয়ে দুধের সাথে ভাত মিক্স করে, চিনি মিক্স করে সাথেই শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর ভোগ গ্রহণ করলেন। এইভাবে শ্রী শ্রী বড় মা লক্ষ্মী মা হয়ে উঠলেন। শ্রী শ্রী বড় মা ছিলেন আদ্যাশক্তি নারায়ণ। শ্রী শ্রী বড় মায়ের রান্নাঘরে একজন ভবতারিণী দেবী বলে মা বড় মাকে রান্নাঘরে হেল্প করতেন। শ্রী শ্রী বড় মা ভবতারিণী দেবী ভাবলেন আমি অনেক দিন থেকে ঠাকুর বাড়িতে আছি, শ্রী শ্রী ঠাকুরের তো অনেক অলৌকিক ঘটনা আছে, বড় মার তো কোনো অলৌকিক ঘটনা নেই। ভবতারিণী দেবী ভাবতে ভাবতে ঠাকুর বাড়ি থেকে নামছিলেন। তখন ভবতারিণী দেবী দেখলেন শ্রী শ্রী বড় মা উপরে উঠছিলেন। ভবতারিণী দেবী রান্নাঘরে এসে দেখলেন শ্রী শ্রী বড় মা পিঁড়িতে বসা। ভবতারিণী দেবী অবাক হয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। বড় মা ভবতারিণী দেবীর চোখে জল দিলেন, মুখে জল দিলেন। শ্রী শ্রী বড় মা বললেন কি হয়েছে? ভবতারিণী দেবী বললেন আদ্যাশক্তি নারায়ণ, আদ্যাশক্তি নারায়ণ। বড় মা আদ্যাশক্তি নারায়ণ। শ্রী শ্রী বড় মা ছোট ছোট জিনিস খুব যত্ন করে রাখতেন। শ্রী শ্রী বড় মায়ের একটি জল খাওয়ার ঘটি ছিল। ঘটিটা ধাক্কা খেতে খেতে ঘটিটার আসল রূপই বদলে গেছে। হালদার মা শ্রী শ্রী বড় মাকে বললেন আপনি যে এই ঘটিতে জল খাচ্ছেন আমার একটুও ভালো লাগছে না। শ্রী শ্রী বড় মা বললেন ওলো, জল খাওয়ার জন্যই তো ঘটি, ঘটির জন্য তো আর জল না। নারিকেলের মালায়ও তো জল খাওয়া যায়, আসল কথা হলো জল খাওয়া। যা যা ঠাকুরের কাছে যা। এই কথা বলে হালদার মাকে পাঠিয়ে দিলেন। শ্রী শ্রী বড় মা ছোট ছোট জিনিস খুব যত্ন করে রাখতেন। শ্রী শ্রী বড় মা কোনোদিন নেই বলেন নাই। শ্রী শ্রী বড় মা কোনোদিন নেই বলেন নাই। তিনি হলেন আমাদের বড় মা, আদ্যাশক্তি নারায়ণী লক্ষ্মী মা। ঠাকুর বলেছেন লেখাপড়া দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। এর মিনিং হলো লেখাপড়ায় আমরা যদি 100-এর মধ্যে 100 পাই তাকে শিক্ষা বলে না।
আমাদের যদি গুড হ্যাবিটস গুড বিহেভিয়ার্স না থাকে, বড়দের সামনে বড়দের সাথে কিভাবে বসতে হয়, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, তাহলে তো হলো না। এর জন্যই তো ঠাকুর বলেছে, কথায় আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। আর আমি কিছু বলছি না, উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।